আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, গতকাল আমাদের বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নিদের একটা ব্যাপক বিষয় ঘটে গেল। বাংলাদেশের গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, বেঈমান সুন্নি, মুনাফিক সুন্নি, ফাসেক সুন্নি, এই সমস্ত সুন্নি নামের সুন্নিরা সবাই মিলে নতুন একটা সংগঠন করলো, আহলে সুন্নাত ওয়াল জামাত নামে। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে জাতে ওয়াজাতে এখানে একটা ঐক্য হয়ে গেল। আপনারা যদি দেখেন, এখানে অনেকগুলো পোস্ট আপনারা দেখতে পাবেন। এই যে একটা পোস্ট এখানে আছে, এখানে হয়তো দেখা যাচ্ছে না, আমি এখানে দিয়ে দিব। এই যে ওদের যে ডুম বয়ানি একটা আছে, এই ডুম বয়ানি এই পোস্ট তার আইডি থেকে ছাড়ছে। অভিনন্দন ও শুভেচ্ছা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির মজলিসের শুরার সদস্যগণ। দেখেন, একটু সদস্যগণের নামটা শুনেন। ওই যে সাহেব কেবলা সিরাজনগরী, তারপরে আছে সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি আল মাজ ভান্ডারি, তারপরে দেখেন মোহাম্মদ মহিউদ্দুল্লাহ, এম এ মতিন, বাহাদুর শাহ মুজাদ্দিদি, ওসিউর রহমান আল কাদেরি, ওই যে হাসানুর রহমানের বাপ যেটা, তারপরে সুলাইমান আনসারি, আবুল ফারাফরিদুদ্দিন, তারপরে আসম আব্দুল সামাদ, জৈনুল আবেদিন জুবাইর, তারপরে হলো সরসিনা দরবার শরীফের প্রতিনিধি, সরসিনা দরবার শরীফের প্রতিনিধি এখানে আছে, সোনাকান্দা দরবার শরীফের প্রতিনিধি, এখানে তাদের নাম দেওয়া নাই, শুধু প্রতিনিধি দেওয়া হয়েছে। তো এটাকে আপনারা কি বলবেন আমি জানি না, আমি বলবো এটা জাতে অজাতে কুজাতে মিলে কাফের, বেঈমান, মুনাফিক, ফাসেক, বিদাতি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি সবাই মিলে একটা কিছু করলো আর কি। তো বিষয়টা হলো যে এই যে এখানের মধ্যে দেখেন, এখানে সরসিনাও আছে, সোনাকান্দাও আছে। এই অন্য যারা আছে, এই যে মাঝ ভান্ডারি এবং আরো যারা আছে, এরা এদেরকে ঠান্ডা সুন্নি বলে, মানে গোলাপি ওহাবি, সেমি ওহাবি, গোলাপি সুন্নি, এইরকম শব্দ কথা বলে। আবার এরা ওদেরকে গরম সুন্নি বলে। এই সারসিনা দরবার এবং সোনাকান্দা দরবারের এই লোকেরা, এই মাঝ ভান্ডারি থেকে শুরু করে অন্য যারা আছে, এদেরকে এরা গরম সুন্নি বলে। মানে ওদের ইমান আকিদা বিশ্বাস হচ্ছে একবারে শিরক কুফর দিয়ে ভরপুর। এই বাউলিয়ানা ফাউলিয়ানা যেগুলো আছে, এগুলো এরা করে থাকে। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই মাঝ ভান্ডার দরবার, এরা কিন্তু প্রকাশ্যভাবেই গান বাজনা করে এবং ইদানিং প্রকাশ্যভাবে মাহফিলের মধ্যে এরা বলতেছে যে পৃথিবীতে যত প্রকার বাদ্যযন্ত্র আছে, সমস্ত প্রকার বাদ্যযন্ত্র হালাল, কোনো প্রকার বাদ্যযন্ত্র হারাম নয়। মানে সমস্ত প্রকার বাদ্যযন্ত্র বাজানো জায়েজ আছে, বাদ্যযন্ত্র কোনোটাই নিষিদ্ধ নয়। এরকমভাবে তারা কিতাব পর্যন্ত ছাপাইতেছে এবং বাদ্যবাজনা তারা বাজায়, এটা আপনারা জানেন। সরাসরি মাঝ ভান্ডারে কি পরিমাণ বাদ্যবাজনা বাজানো হয় এবং তাদের সমস্ত কার্যক্রমগুলো বাদ্যবাজনা দিয়ে হয়, উদ্বোধন বাদ্যবাজনা দিয়ে হয়, সবকিছু বাদ্যবাজনা দিয়ে, পুরুষ মহিলার কি একটা কম্বিনেশন আপনারা জানেন। তো এই যে একটা অবস্থা চলতেছে, এদের সাথে ঐক্য হলো এই বাংলাদেশের ঠান্ডা সুন্নিরা, একদল ফাসেক, সাধারণ বিদাতি, ঠান্ডা সুন্নি, কিছু আধা ইমানদার এরা। তো এটাকে আপনারা কি বলবেন আমি আসলে মানে জানি না। তো আমি এটা বললাম জাতে অজাতে কুজাতে সংঘ মিলে এখানে একটা কিছু হইলো আর কি। তো এরা একত্রিত হইলো। এরা কি করবে, যেহেতু এখন অন্যান্যরা অগ্রসর হইতেছে, এই সুন্নি নামক চুন্নিরা এগুলা তো সারা বছর মানে হাসিনার গোলামি করলো এবং এরা হচ্ছে ক্ষমতার গোলাম। এটা আমি বারবার বলি, যখন এরশাদ ক্ষমতায় এরশাদের গোলাম, বিএনপি ক্ষমতায় বিএনপির গোলাম, হাসিনা ক্ষমতায় হাসিনার গোলাম। এই বাংলাদেশের সুন্নি নামক চুন্নি, এই নমরুদের ছেলেরা, এই মাদারজাত মুনাফিকরা এই মাদারজাত মুনাফিকরা এরা জন্মগতভাবে ক্ষমতার গোলাম, জন্মগতভাবে মুনাফিক। এরা ইসলাম চেনে না, এরা ধর্মও চেনে না, এরা ইসলামের মানেও বুঝে না। এরা হচ্ছে একটা পথভ্রষ্ট গুমরা, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের উত্তরসূরি, শেষ জামানার দাজ্জালের অনুসারী। এরা হচ্ছে এই বাংলাদেশের সুন্নি নামক চুন্নিরা। এরা একটা ঐক্য করলো, করে এরা এখন কি করবে, এরা এর মাধ্যমে তাদের এই যে সমস্ত কার্যক্রমগুলা, ইবলিশের বানিয়ে দেওয়া কিছু নাপাক বেদাত যেগুলো আছে, এগুলাকে তারা রক্ষা করবে। এবার এর মাধ্যমে এরকম না, এদের একটা বক্তব্য এখানে আপনারা শুনেছেন, যেমন যারা হক্কানি উলামায়ে কেরাম, এই যে কওমি উলামায়ে কেরাম, ইনারা একত্রিত হইতেছেন, অনেক কিছু করতেছেন। এখানে বারবার একটা কথা বোঝা যায়, শোনা যায়, আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করবো, আল্লাহর দিনকে উপরে উঠাবো, সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে আল্লাহর দিন থাকবে, আমরা আল্লাহর দিন দিয়ে আমাদের জীবন পরিচালনা করব। কিন্তু দুঃখের বিষয়, এই যে গতকাল এতগুলা এই নমরুদের ছেলে, এতগুলা কালবুন, হিমারুন, খিনজির, কতগুলো একত্রিত হইল, কিন্তু একটাকে আপনারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর বিধান দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে, আল্লাহর বিধান সর্বোচ্চ থাকবে, আল্লাহর দিন দিয়ে আমাদের এই সংসদ পরিচালিত হবে, আল্লাহর দিন দিয়ে আমাদের দেশ পরিচালিত হবে, এরকম একটা শব্দ উচ্চারণ করতে আপনারা দেখেছেন, শুনেছেন? এটা পাবেন না এদের, কারণ এরা এটা বুঝেই না, এটা এদের মিশনও না।
এদের মিশন হচ্ছে, এরা আসলে প্রকৃত মুসলমান না। যেমন আমি একটা কথা বলি যে কাদিয়ানিরা এরা ইসলামের মতো একটা ধর্ম পালন করে, কিন্তু এটা ইসলাম না। ঠিক বাংলাদেশের এই সুন্নি নামক চুন্নিরা এরা একটা ইসলামের মতো ধর্ম পালন করে, এটা ইসলাম না। তবে আমার দুঃখ লেগেছে ওখানেই যে এই বেঈমান মুনাফিক ফাসেকদের সাথে মিলে নতুন ফাসেক এই সোনাকান্দা আর সারসিনারা একত্রিত হলো। আমি এটা খুবই আশ্চর্য হয়েছি। আমি ভেবেছিলাম এই সারসিনা সোনাকান্দা এদেরকে আমরা অবশ্যই ওই গরম সুন্নিদের মতো বা ওই বেঈমান ফাসেক মুনাফিকদের মতো আমরা মনে করি না, এদেরকে আমরা হকপন্থী মনে করি। কিছু বিষয়ে এদের গুমরাহি পথভ্রষ্টতা আছে এটা মনে করি, এই যে মিলাদ কিয়াম, নুরমাটি, এই ধরনের কিছু বিষয়, কিন্তু আমরা এদেরকে হকপন্থী বা সত্যবাদী মনে করতাম। কিন্তু আজকে এরাও কেমন যেন এই খিংজিরদের দিকে, হেমাদের দিকে চলে গেল। তো এই জন্য আসলে এটা আসলেই কেমন যেন একটা আশ্চর্য লাগতেছে যে এখন কি আসলে ইমান এবং ইমানদার এবং বেঈমানদের একটা প্রকৃত পরিচয় সামনে আসতেছে কিনা। সম্ভবত এরকমই। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আল্লাহর দ্বীনের হক পথে হক্কানি উলামায়ে কেরামের সাথে সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকার তৌফিক দান করেন।